এসআইআর হিয়ারিং কোন কোন কারণে আপনার ডাক পড়তে পারে তা কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। 9 ডিসেম্বর থেকে আগামী 31 জানুয়ারি পর্যন্ত হতে চলেছে হিয়ারিং এর কাজ। এরপর 7ই ফেব্রুয়ারি বেরোবে কিন্তু ফাইনাল লিস্ট। কিন্তু হিয়ারিং এ কারা ডাক পাবেন, কেনই বা আপনাকে ডাকা হবে, সেটাই কিন্তু আজকে জানাবো ভিডিওতে। 2002 সালের তালিকা যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন তাদের কিন্তু ডাক ডেকে পাঠাতেই পারে। এছাড়াও 11টি নথির মধ্যে একটি নথি কিন্তু অবশ্যই দেখাতে হবে। এছাড়া 2002 এর তালিকা যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদের হিয়ারিং এ ডেকে পাঠাবে কমিশন। সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি 11টি নথির মধ্যে একটি নথি কিন্তু তোমাদের অবশ্যই দেখাতে হবে। এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন, তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না হয়তো, ওই ব্যক্তিকেও কিন্তু হিয়ারিং এ ডেকে পাঠাতে পারে কমিশন। এছাড়াও যদি কারো ফর্ম ফিল আপের সময় গোলমাল হয়ে থাকে এবং বিএলও যদি সেটি বুঝতে না পারে তাহলেও কিন্তু কমিশন তাকে ডেকে পাঠাতে পারে। তখন কিন্তু তোমাদের এই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি তোমরা দেখাতে পারো তাহলেই কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে তোমাদের নাম উঠে গেল। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।